হ্যালো স্টুডেন্ট, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, একদম ফ্রেশ ভিডিও, যেখানে আমরা আলোচনা করব তোমাদের ভাষা জ্ঞান বা ল্যাঙ্গুয়েজ টেস্ট যে 25 মার্কের একটা সেকশন আছে, ওইখানে গ্রামার থেকে কিছু প্রশ্ন আসে। আজকে ওইখানে কি কি আসে ওইটার ব্যাপারে আমরা কিছু আলোচনা করব, স্পেশালি গ্রামারের মধ্যে কি আসে। আমার সেশনটা যদি তুমি লাস্ট অব্দি দেখো বা সিরিজগুলো দেখো, গ্রামারের সিরিজগুলা, তাহলে তোমার ওইখানে 1 মার্ক মানে প্রত্যেকটা 3টা গল্প আসে, আনসিন প্যাসেজ যেটাকে বলে। 3টা গল্পের মধ্যে, প্রত্যেকটা গল্পের মধ্যে বা 2টা গল্প প্রত্যেকবারই আসে এরকম একটা কোয়েশ্চেন তোমার গ্রামার রিলেটেড থাকে কিন্তু, ঠিক আছে? তো চলো দেখি। হ্যাঁ, ডেস্কটপে আচ্ছা, চলে আসলাম আমরা ডেস্কটপের স্ক্রিনে। দেখো, ম্যাক্সিমাম প্রশ্ন যেগুলো গ্রামার রিলেটেড আসে ওইটা পদ প্রকরণ থেকেই আসে। তো এই টপিকটা আমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। যদি এই টপিকটা আমরা বুঝে নিই, তাহলে আমাদের ওই 1 মার্কের মানে 3টা গল্পে 3টা আসতে পারে, আবার 2টো আসতে পারে, 1টো আসতে পারে, যাই হোক 2 মার্ক বা 3 মার্ক আমরা ধরে নিতে হবে। 25 মার্কের মধ্যে তোমার 3 মার্ক, 3.75 মার্ক এই অধ্যায়টা যদি আমরা পড়ি, তাহলে এখানে আমরা এটা নিশ্চয়ই করতে পারবো যে আমাদের 3.275 মার্ক থাকবেই। কারণ আমরা জানি প্রত্যেকটা কোয়েশ্চেনের কি হয়, মার্ক থাকে 1.25। চলো স্টার্ট করি। দুঃসাহী অভিযাত্রীরা মানুষের চিরন্তর কল্পনায় রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহেও যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছেন। এখানে একটা বাক্য দেওয়া আছে, দেখো উপরে বাক্যটিতে রা মানে যাত্রী রা, এর মানুষ যুগ এর, র কল্পনার, এ দেখো এখন মঙ্গল গ্রহ এ, হ্যাঁ মঙ্গল গ্রহে, যেরকম এখানে মঙ্গল গ্রহে প্রভৃতি চিহ্নগুলিকে বিভক্তি বলা হয়। মানে এই যে এর, রা, র, এইগুলো কি, এগুলো হলো বিভক্তি বা হ্যাঁ এগুলো হলো কি বিভক্তি। তো আমরা কি বলি, একটা বাক্য মধ্যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। তো পদ কারে বলে? বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ। এখানে যতগুলি বিভক্তিযুক্ত শব্দ আছে ওইগুলোকেই আমরা পদ বলবো। পদ সাধারণত 2 প্রকার হয়, সবয়পদ আর অবয়পদ। সবয়পদ কি দেখো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। আর একটা কি আছে, অবয়পদ। এখানে সবয়পদের 4টা প্রকার আছে, আর তার সাথে অবয়পদ মিলে কয়টা হবে, 5টা হবে। তাহলে আমরা পদ সাধারণত কয় প্রকার হবে, 5 প্রকার হবে। কিরকম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অবয়। এবং এই জিনিসটাকে যদি আমরা ইংরেজি ভাষার সাথে মিলিয়ে পড়ি, তাহলে কি হয় বলতো? বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে হলো নাউন। আমরা নাম যেগুলোকে নাউন বলি না, নাউন নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। সেই একই রকম বিশেষ্য মানে হলো কোনো বস্তু বা ব্যক্তির নাম, তখন ওই শব্দটা বা পদটা হয়ে যাবে কি, বিশেষ্য। বিশেষণ মানে কি, আমরা ইংরেজিতে পড়েছি অ্যাডজেক্টিভ, মানে বিশেষ্যের দোষ গুণ যেগুলো আছে ওইগুলোকে যে শব্দ বা শব্দের মাধ্যমে আমরা প্রকাশ করি, ওইটাকেই আমরা বিশেষণ বলবো। যেরকম মনে করো, সে খুব দেখতে খুব সুন্দর, বা বলতে পারি যে সে খুব দ্রুত গতিতে দৌড়ায়। এখানে দ্রুত গতিতে যে আছে ওটা কিসের জন্য ব্যবহার হয়েছে, সে তার জন্য ব্যবহার হয়। বা রামের মনে করো, রাম খুব দ্রুত গতিতে বেড়ায়, রাম কি, রাম হলো বিশেষ্য। তো রামের সম্পর্কে কি বলেছে, দ্রুত গতিতে দৌড়ায়। তো দ্রুত গতিটা কি হলো, রামের ব্যাপারেই বলছে। তো রামের বিশ্লেষণ করার জন্য
যে শব্দ ব্যবহার করেছি ওইটা হয়ে যাবে বিশেষণ। মানে কোনো জিনিসকে বিশ্লেষণ করার জন্য বা ওই জিনিসটাকে আরো কিছু দিয়ে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য যখন আমরা বলবো সে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, তখন কি খুব ভালোটা কি হয়ে যাবে বিশেষণ হয়ে যাবে। সেম ভাবে সর্বনাম কি? সর্বনাম হলো নামের পরিবর্তে, যেটা বলি আমরা ইংরেজিতে পড়েছিলাম প্রোনাউন। যেমন আমরা কি বলি, মনে করো ছেলেদের বেলায় হি বসাই, সি বসাই, ইট বসাই, এগুলো কি সর্বনাম। এগুলো হলো প্রোনাউন। সর্বনামও সেম, যেমন রামের বদলে সে বলতে পারি। মানে নামকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করবো ওইটাই সর্বনাম। এবার ক্রিয়া হলো কাজ। ক্রিয়া কি? কাজ, কোনো কিছু করাকে আমরা ক্রিয়া বলি। মনে করো রাম লাফাচ্ছে, তখন লাফানোটা কি হয়ে যাবে? ক্রিয়া হয়ে যাবে। অভয় কি হয়ে যাবে? অভয় হলো আমরা জানি প্রিপোজিশন। মানে নাউনকে কি করব, নাউনের আগে বসাতে হবে। নাউনের প্রিপোজিশনটা কি হয়? আমরা ইংরেজিতে বলি যে প্রিপোজিশন, মানে যার পজিশনটা সবসময় নাউনের আগেই থাকবে, তখন আমরা ওটাকে বলবো কি? প্রিপোজিশন। সেম ভাবে অব্যয়টা কি? নাউন পদটাকে বাক্যের অন্যান্য পদের সাথে সংযোগ করায়, ওই অব্যয় পদের মাধ্যমে। এরকম ভাবে ইংরেজিতে আমরা প্রিপোজিশন করেছি, সেম এখানে আমরা অব্যয় বলবো। ওইটারই একই ব্যাপার। দেখো এখানে একটা লাইন ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে। পদের দুই ভাগ আছে, সভয় পদ আর অভয় পদ। সভয় পদের আবার 4টা ভাগ আছে। এখন যেটা আমরা বিশ্লেষণ করেছি, অভয় পদ। দেখো অভয় পদ এই 4টা মিলে অভয় পদ মিলে 5টা হয়েছে। যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছে। দেখো বিশেষ্য পদ কি বলে? দেখো ওই যে আমরা প্রথমে যে এখানে পড়েছিলাম বাক্যটা, এখানের মধ্যে বিশেষ্য পদের মধ্যে কোনগুলো আসে? অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য, দেশ, ওগুলো কি? এগুলো সব নাম বা নাউন। বিশেষণ পদ দেখো দুঃসাহী, চিন্তা। ওই অভিযাত্রী বা মানুষগুলো কিরকম? দুঃসাহসী, চিরন্তর, প্রস্তুত, এগুলো হলো বিশেষণ। সর্বনাম যেমন তারা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? অভিযাত্রী বা মানুষকে বোঝানো হয়েছে। ক্রিয়াপদ পৌঁছেছেন, হচ্ছে, এগুলো পৌঁছে গেছে বা হচ্ছে, এগুলো কি ইয়ার মধ্যে পড়ে। তারপরে অভয় পদের মধ্যে যেমন এবং বা জন্ম, এগুলো কি দিয়ে কি করেছে? নাউন তাকে বাক্যের অন্যান্য পদের সাথে একটা সংযোগ তৈরি করে দিয়েছে, এবং ওইগুলো কি আমরা অভয় পদ বলবো। এইভাবে বাক্যকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে কি আসবে? ওইখানে যে কোনো একটা শব্দ তোমাকে তুলে দেবে, ঠিক আছে, এবং বলবে এটা কোন পদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ। সব থেকে বড় মানে বেশি ইম্পর্টেন্ট এই দুটা, বিশেষ্য পদ আর বিশেষণ পদ। এই দুইটাতে কি আসে প্রত্যেকবার, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম এই তারপরে এইগুলো অনেক সময় দিয়ে দেয়, কিন্তু এগুলো খুব কম আসে। একদম মনে করো যে 5% চান্স আছে এগুলো থেকে আসার। 95% চান্স এই দুইটা থেকে আসা, ঠিক আছে, বিশেষ্য পদ আর বিশেষণ পদ থেকেই আসার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের এই দুটা পদকে খুব ভালো করে শিখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না শুধু এগুলোই পড়তে হবে এই 5টাই, কিন্তু তোমার এই দুটা পদ বেশি করে পড়তে হবে। চলো আমরা আজকে তাহলে শুধু এই পদটা পড়ি। বিশেষ্য পদ কি বলছে? কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। যে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলবে বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদেরকে বিশেষণ। মানে মুদ্রা কথা হলো বিশেষণ মানে নাম। তারপরে দেখো বিশেষ্য পদ 6টা প্রকার আছে। আমরা নাউনেরও 6 পার্ট আছে। আমরা ইংরেজিতে পড়েছি প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, ভার্বাল, অ্যাবস্ট্রাক্ট। সেম ভাবে
বাংলায়ও সেম। সংজ্ঞা বা নামবাচক, নামবাচককে আমরা সংজ্ঞাবাচকও বলতে পারি। জাতিবাচক, বস্তুবাচক বা দ্রব্যবাচক, সমষ্টিবাচক, হ্যাঁ, ভাববাচক, গুণবাচক। তো এই 6টা হলো বিশেষ্য পদের প্রকারভেদ। এবার তোমার আসতে পারে ডাইরেক্ট বিশেষ্য বিশেষণ না দিয়ে এরকম ভাবে আসতে পারে সমষ্টিবাচক বিশেষ্য, হ্যাঁ, ভাববাচক বিশেষ্য, এরকম আসতে পারে। তাহলে আমার এই প্রকারভেদ গুলোকেও ভালো করে শিখে নিতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার সবগুলোই ল্যাঙ্গুয়েজ টেস্ট ভাব ভাষা জ্ঞানের মধ্যে আছে। তো কোনো একটা শব্দ দিয়ে দেবে, ওই শব্দটা কোন পদের আন্ডারে পড়ে ওইটা তোমার লিখতে হবে, এটা নিজে থেকে লিখতে হবে। তো এটা তুমি নিজে থেকে শিখে যেতে হবে, আদারওয়াইজ তুমি পারবে না কিন্তু, ঠিক আছে? তো আসি আমরা, দেখো বিশেষ্য পদ ওই সেম লাইন ডায়াগ্রাম করে দিয়ে দেখিয়েছে, কেন 6টা দেখিয়েছে এখানে, হ্যাঁ। প্রথম হলো সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। যে পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষ্যের নাম বিজ্ঞাপিত হয় বা বোঝানো হয় তাকেই সংজ্ঞা বা নামবাচক বিশেষণ বলে। যথা ব্যক্তির নাম, যেমন নজরুল, উমর, রাম, শ্যাম, যদু, মধু, মাইকেল, যাই হোক, ওইগুলো কি ব্যক্তির নাম। ভৌগোলিক স্থান যেমন ধরো ঢাকা, দিল্লি, ত্রিপুরা, আগরতলা, হ্যাঁ, খোয়াই, রামচন্দ্রঘাট, হ্যাঁ, টুটন স্যার, সবগুলো কি টুটন স্যার বলা, ওটা তো ব্যক্তির নামের মধ্যে তোমার জাগার নাম, উত্তর রামচন্দ্রঘাট, তারপরে মনে করো খোয়াই, তারপরে আগরতলা, ত্রিপুরা, এগুলো হবে, ঠিক আছে? ভৌগোলিক স্থান। ভৌগোলিক সংজ্ঞা যেমন নদী, যেমন খোয়াই নদী, তারপরে তোমার গোমতী নদী, হ্যাঁ, ওইগুলো নদীর নাম। তারপরে মহাসাগরের নাম, পর্বতের নাম, ওইগুলো কি হয়, হিমালয় পর্বত, তারপরে তোমার মনে করো আরাবলি, নীলগিরি, এগুলো কি পর্বতের নাম। তো এগুলো কি ভৌগোলিক সংজ্ঞার মধ্যে, ভৌগোলিক নামের মধ্যে পড়ে। গ্রন্থের নাম গীতাঞ্জলি, মহাভারত, তারপরে তোমার গীতা, হ্যাঁ, রামায়ণ, অগ্নিবীণা, হ্যাঁ, এগুলো কি গ্রন্থের নাম। সবগুলি কিসের মধ্যে পড়বে? সংজ্ঞা বা নামবাচক বিশেষণের মধ্যেই পড়বে, কারণ এটা পার্টিকুলার একটা জিনিসের নাম বোঝাচ্ছে। এবার আসছি জাতিবাচক বিশেষণ। জাতিবাচক বিশেষণ না, জাতিবাচক বিশেষণ। জাতিবাচক বিশেষণের মধ্যে কি পড়ছে দেখো, যে পদ দ্বারা কোনো এক জাতির প্রাণী বা পদের সাধারণ নাম বোঝায় তাকেই জাতিবাচক বিশেষণ বলে। মানে কমন নেই, কমন যে জিনিসটা, কমন জাতিবাচক মানে কি কমন নাম, কমন নেম বলবো। যেমন মানুষ, আমি মানুষ, তুমিও মানুষ, আমরা মানুষ বলতে আমাদেরকে বোঝায়। তারপরে তোমার প্রাণী বলতে গরু, ছাগল, ভেড়া, এগুলোকে বোঝায়। পাখি বলতে সব পাখিকে বোঝায়, হ্যাঁ। পর্বত বলতে সব পর্বত। সমষ্টিগত নাম যেটা, ওইটাকে বলে কি জাতিবাচক। তারপরে আসছি আমরা বস্তুবাচক বা দ্রব্যবাচক। যে পদ কোনো উপাদান বাচক পদের নাম বোঝায় তাকে বস্তুবাচক বা দ্রব্য। যেমন এই জাতীয় বস্তুর সংজ্ঞা ও পরিমাণ নির্ণয় করা যায়, যেহেতু বই, খাতা, কলম, মানে মেটেরিয়ালস আর কি, যে কোনো জিনিসপত্র, আসবাবপত্রের নাম, ওইটাই কি জাতিবাচক দ্রব্য। তারপরে আসি সমষ্টিবাচক বিশেষণ। সমষ্টি মানে গ্রুপ, সমষ্টি মানে কি গ্রুপ, যেমন সবার মধ্যে কয়েকজন থাকবে, সবাই থাকবে কিন্তু জনতা, মানে জনতা বলতে কিছু গ্রুপ অফ পিপলকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। সমিতি, পঞ্চায়েত, গ্রুপ, সমষ্টি মানে একটা গ্রুপ। ভাববাচক মানে ওটাই বলে, দেখো যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকেই ভাববাচক বিশেষণ বলে। যথা গমন মানে আমরা আমি গমন করছি, মানে আমি যাচ্ছি কোনো জায়গায়। দর্শন মানে দেখা, মানে নিজের ভাবটাকে বোঝানো, দেখা, শোনা, এগুলো কি ভাব বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করবো, ওটা ভাববাচক বিশেষ্য মধ্যে পড়বে। গুণবাচক বলতে
কোনো কিছুর গুণ বোঝানো আর কি, যেমন সুন্দর, দুঃখ, সুখ, যৌবন, সৌরভ, তিক্ততা, সরলতা, এগুলো কি, এগুলো গুণবাচক, মানে কোনো মানুষের বা কোনো জিনিসের গুণ তাকে বোঝানো বা কোনো অবস্থার গুণ দোষ বোঝাতে যে শব্দ আমরা ব্যবহার করব ওটা কি বলবো, গুণবাচক। তাহলে আমরা আজকে পড়লাম যে, একটু রিভিশন করে নিই। আজকে আমরা বললাম যে পদ কত প্রকার, আমরা শিখলাম পদ 5 প্রকার। হ্যাঁ, তারপরে পড়লাম প্রত্যেকটা পদের সংজ্ঞা পড়লাম, ঠিক আছে। সংজ্ঞা পড়ার পরে আজকে আমরা বিশেষ্য পদটা শেষ করলাম। তো তোমরা বাড়িতে ওইটা কি করবে, একবার দেখে নিবে। হ্যাঁ, খাতা কলমে লিখে নিও, যদি সমস্যা হয় লিখে ওইগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকাবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। বিশেষ্য পদ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আসবেই একটা প্রশ্ন, তো আসবেই, একের থেকে বেশিও আসতে পারে। তো কালকে আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করব, বিশেষণ পদ পড়ব এবং সর্বনাম ক্রিয়া যতটুকু পারা যায় একসাথে, বেশি লম্বা হয়ে গেলে তো মুশকিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবেই লাইক টাইক করে নিও, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে নেবে। এখন তাহলে রাখছি, বাই, পরের ভিডিওতে দেখা হবে আবার।